অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাব যে দীপা জয়ীকে নিয়ে বাড়িতে ফিরে আসলে রত্নাদেবী আবার ঝগড়া শুরু করে। এরপর সূর্য বলে, আপনি তো এতদিন ভালো ছিলেন, আপনার এই রূপ তো আগে কখনো দেখিনি, আর আপনি যদি আমার শাশুড়ি না হতেন তাহলে আমি আপনার কি যে করতাম। পাশ থেকে জয় বলে, কি করতিস তুই, এই বাসা থেকে বের করে দিবে তুমি, আর এটা তো তোমারই বাড়ি, বের করে দিবেই বা না কেন। সূর্য বলে, বাড়ি থেকে বের করার কথা কেন আসছে এখানে, আমি কি একবার বলেছি বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছি? যাই হয়ে যাক, আমরা সবাই একসাথে থাকব, আমরা কেউ কোথাও যাবে না, আমরা একটি পুরো পরিবার, আর আমরা সবাই একসাথেই থাকব, এই বলে জয়কে সান্ত্বনা দেয়। এরপর সূর্যের রূপা কাছে গিয়ে বলে, আমি বলেছিলাম না আমি সবটা ঠিক করে দেব, তখন রূপা কিছু না বলে সেখান থেকে চুপ করে চলে যায়। দীপা রূপার কাছে গিয়ে বলে, কি হয়েছে মা তোর, এই বলে জড়াজড়ি করলে রূপা বলে, তুমি তোমার বোনের কথা বিশ্বাস করে আমাকে ভুল বুঝলে মা, তুমি তোমার মেয়েকে অবিশ্বাস করে বোনের পাশে দাঁড়িয়েছ, আমি ভেবেছিলাম তুমি আমার হাত কখনো ছাড়বে না। দীপা বলে, তোরা সবাই আমার নিজের, আমি কাকে থুয়ে কাকে বাদ দিব, এই বলে দীপা কান্না করে আর রূপাকে জড়িয়ে ধরে। অন্যদিন প্রবীর ফোন করলে রূপা ধরে। প্রবীর বলে, কে বলছেন? রূপা বলে, আমি রূপা বলছি। এই কথা শুনে প্রবীর খুশি হয়ে রূপাকে বলে, দুদিন পর তোমার বাবা মায়ের অ্যানিভার্সারি, আর আমরা দেশে ফিরছি, আর তুমি এই কথা কাউকে বলবে না, আমরা গিয়ে সবাইকে সারপ্রাইজ দিব। রূপা বলে, আচ্ছা কাউকে বলবো না, তোমরা তাড়াতাড়ি আসো, এই বলে রূপা ফোনটা রেখে দেয়। এরপরে সূর্য আর দীপা আসলে রূপা বলে, আমার খুব শরীর খারাপ লাগছে, আমি আজকে স্কুলে যেতে পারবো না। এরপর সেখানে প্রতীক আর অনুজা এসে বলে, আমরা রূপাকে দেখে রাখব। এরপর সূর্য আর দীপা বাড়ি থেকে বের হয়ে চলে যাই। তারপর রূপা সবাইকে বলে, দাদু এবং দিদিভাই বাবা মায়ের অ্যানিভার্সারি উপলক্ষে এখানে আসছে। কথাটা শুনে সবাই খুশি হয়ে যায়। এরপরে বেলুন নিয়ে পুরো বাড়িটা সাজানো হয়। এরপর জয় বলে, বাবা মা তো তোমাদের দেখে খুশি হয়ে যাবে, আর প্রতীক বলে, তোদেরকে দেখলে কি খুশি হবে না। কথায় কথায় অনুজা বলে, অনেক বছর পর দাদা দিদিভাই দেশে ফিরছে, কারো সাথে যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে তারাই সেটা ঠিক করবে। উর্মি মনে মনে ভাবে, আসুক বাবা মা, আমি সবটা খুলে বলবো, উনারা এমন ভাব করছে যেন কিছু হয়নি, আমিও ছেড়ে দেব না কাউকে। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।